অপবিশ্বাস বুবলিকে নিয়ে দুটানার মধ্যে পড়লো। আমি তখন কিন্তু কথা কিছু বলেছিলাম যে একজন সুপারস্টারদের অনেক কিছু খেয়াল করে চলতে হয়। পরপর দুটো বিয়ে, দুটি বাচ্চা, আমেরিকাতে চলে যাওয়া। সাকিব খানের সাথে আমার অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, অনেকগুলা। আমি তারে একদম কাছের থেকে চিনি, জানি, কারণ আমি ফিল্ম এসছে 88-এ, আর সাকিব খান এসছে 2000 সালের আগে, মেবি 2000 সালে। তো বন্ডিংটা নট ব্যাড, খুব ভালো। কেউ কিছু বললে অনেকে ভাবেন যে আমি একচেটিয়া সাকিবের কথা কেন বলি। না, আমি সাকিবের কথা বলি না। সাকিব খান যখন অপবিশ্বাস বুবলিকে নিয়ে দুটানার মধ্যে পড়লো, আমি তখন কিন্তু কথা কিছু বলেছিলাম যে একজন সুপারস্টারদের অনেক কিছু খেয়াল করে চলতে হয়। যে সে পরপর দুটো বিয়ে, দুটি বাচ্চা, আমেরিকাতে চলে যাওয়া, সবকিছু নিয়ে কঠিন কিছু কথা বলেছিলাম। তার সাকিব আন্ডার যারা আছেন তারা বুঝতে পেরেছিলেন যে আমি কথাগুলো আসলে ভালো বলেছিলাম নাকি তার উল্টো বলেছিলাম। আজকে আবারও বলছি, বাংলাদেশে একজন সাকিব খানের দরকার আছে। সালমান খান যেমন ফাটিয়ে দিয়েছিলেন, ঝড় তুলেছিলেন, তেমনি অনেক সুপারস্টার বাংলাদেশে আছেন। অনেকে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। মান্নার ছবি দেখার জন্য মাই গড বলে শেষ করতে পারবো না। জসিম ভাই, কার কথা, কাকে রেখে কাকে ফেলে দেবো। রুবেল ভাই, সুপার ডুপার হিট একজন স্টার আর্টিস্ট ওরা। ইলিয়াস কাঞ্চন, উফ, কি যে সুপারস্টার ছিলেন উনি। বেদির মে জুসনা, ভুলে গেছেন আপনারা?